হাই গাইস, আসসালামু আলাইকুম। ঘরে থাকা ফ্রুটস দিয়ে তৈরি করেছিলাম ফ্রুট সালাদ। আশা করছি ফ্রুট সালাদের এই রেসিপিটা হয়ে যাবে আপনাদের প্রায় সময়ের সঙ্গী, কারণ এটা বানানো একদমই সহজ আর প্রশংসিত হবে অনেক অনেক বেশি। এটা এতটাই মজার যে না বানানো পর্যন্ত বিশ্বাসই করবেন না। তাহলে চলুন শুরু করি। ফ্রুট সালাদ তৈরি করতে আমি ঘরে থাকা ফ্রুটস এবং দেখানো কন্টেইনারের সাওয়ার ক্রিমটি ইউজ করেছি। প্রথমে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ সাওয়ার ক্রিম। এবার 2 কাপ সাওয়ার ক্রিমের সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আপনারা কেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী কনডেন্স মিল্কটা কম বেশি করতে পারেন। আমি যতটুকুন পরিমাণ দিয়েছি এতে করে টক এবং মিষ্টির একটা ভাব থাকবে। এবার কাঁটা চামচ বা এগ বিটারের সাহায্যে সাওয়ার ক্রিম এবং কনডেন্স মিল্কের মিশ্রণটা হালকা হাতে মিশিয়ে নিব। খুব বেশি বিট করা যাবে না, জাস্ট হালকা হাতে মিশিয়ে নিব। দেখতে অনেকটা আঠালো একটা ডোর মতো দেখাবে। মিক্সড করা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা ফ্রুটসগুলো। এখানে আপনি 2 থেকে 3টা ফ্রুটসও ইউজ করতে পারেন, এটা সম্পূর্ণই আপনার উপর। ফ্রুটসগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি ইউজ করেছি অ্যাপেল, 2 কালারের আঙ্গুর, আনারস এবং কিউই। পছন্দ মতো ফ্রুটস দেওয়ার পর একটি স্প্যাচুলা দিয়ে মিক্সড করে নিলেই তৈরি হয়ে যাবে ফ্রুট সালাদ। ফ্রুটসগুলি মিক্সড করার পর ব্যাটারটা সামান্য ওয়াটারি দেখাতে পারে, বাট ভয় পাবার কোনোই কারণ নেই। মিক্সড করেই পরিবেশন করা যাবে না, এই ডেজার্টটা একটু ঠান্ডা খেতেই মজা লাগে। তাই একটি র্যাপারের সাহায্যে ঢেকে রাখব, নর্মাল ফ্রিজে প্রায় 4 ঘন্টা। যদি আপনার হাতে সময় থাকে তাহলে আগের দিন বানিয়ে রেখে দিতে পারেন। ফ্রিজে রাখার কারণে ডেজার্টের ওয়াটারি ভাবটা কমে যাবে আর ডেজার্টটা ঠান্ডা হয়ে যাবে, যা নাকি খেতে অসাধারণ লাগে। 4 ঘন্টা পর ডেজার্টটা বের করে নিলাম। আলহামদুলিল্লাহ, এটা জমে ঠিক এই রকম হয়ে যাবে। আশা করছি আপনারা দেখেই বুঝে নিতে পারছেন যে এটা কতটা মজাদার আর ইয়াম্মি হয়েছে। আমি ছোট ছোট সার্ভিং বলে সার্ভ করে নিলাম। মেহমানদারির সময় এটাকে আরও আকর্ষণীয় করে তুলতে চাইলে আমার মতো চকলেট বার কিছুটা কুচি করে এর উপর গার্নিশ করে দিতে পারে। এটা সম্পূর্ণই অপশনাল। যেসব বাচ্চারা ফল খেতে চায় না তারাও এটা খেয়ে ফেলবে। মেহমানদারিতে বাড়তি একটি আইটেম হিসেবে অল্প সময়ে ঝটপট বানিয়ে ফেলতে পারেন এই ফ্রুট সালাডটি। তৈরি করুন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। আবারও কথা হবে নতুন কোনো রান্না নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।